গ্রামের কি সৌন্দর্য, চিন্তা করলে আর ভালো লাগে না। এই গ্রাম সাইরে কোন দেশে পড়ে আছিলাম। এই যে গ্রামের রাস্তাগুলা, এগুলাতে যে হাঁটার মজা বা শান্তি, এগুলা কেউ বুঝে না। যে আহে হ্যাঁ বুঝে। আজকে পূর্ব দিক থেকে বাতাসে বানছে, শান্তি আর শান্তি। মা সকল কেমন আছেন? সালাম সবাই রে, সবাই রে শুভেচ্ছা জানাইলাম। আজকে সকালবেলায় উঠে আর ঘুমে থেকে চোখ উঠে না, মানে চোখ যে বুঝা রয়েছে মানে মরা মেশিন নাগাল। কারণ কি, গতকাল রাত 11টা পর্যন্ত আমার সুবলদার ঘর বাড়ির যত খাম্বি ম্যাটেরিয়াল যা যা লাগে ঘরের, টিউবওয়েলের পর্যন্ত সব কিছু রাত 10টার মধ্যে গুছাইয়া প্যাকেট করে থুই আইছি। মানে সকালবেলায় এরা ফোন দিচ্ছে, দাদা আমরা রওনা দিছি। পরে আমি কি করবো, ওই অবস্থায় উঠাইলাম, মানে গাড়ি পাই না, মানে হাইটা যাবেনছি যে সকালবেলায় হাঁটলে একটু ভালো লাগবো, ঘুমের ভাবটা যাইবো গা। তো মা সকল, এই যে আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে আমি কাজটা করতেছি, এই কাজটার পরে আপনারা বললেন যে বিনয় কাজটা কেমন হইলো। আগে আমি কিছু বলতে চাই না, কারণ আমার কথা হইলো কাজের সাথে আমার কথা। হ্যাঁ, আমারে কারো, আমি সবসময় বলি বিনয় রে কেউ বিশ্বাস করবেন না, দয়া করে। বিশ্বাস আমার শব্দই ভালো লাগে না। বিশ্বাস শব্দের অর্থ আমার কাছে প্রমাণহীন, অন্ধভাবে কোনো কিছু মেনে নেওয়াকে বিশ্বাস বলে। আমার কথা হইলো প্রুফ অফ এভিডেন্স। আমার কাজের সাথে প্রমাণের সব কিছু থাকবো, তাহলে আমার সাথে সম্পর্ক রাখবেন। এই যখন আমি কাজটা করবো, কাজটা দেখে কইবেন যে নিজের কাজও কেউ এইভাবে করে না। কারণ কি জানেন, যারা দেশের জন্য মায়া, মানুষের জন্য মায়া, তাদের কাজটা ঠিক ওই ভিতর থেকে আসে। তো এইখানে কোনো পরিশ্রমের শব্দ নাই, এইখানে কোনো ওই গুণগত মান যে খারাপ হবে এরকম কোনো ভাষা নাই। মেন কথা একটাই, সঠিক জায়গায় সঠিক কাজ। তো ভিডিওটা দেখতে থাকেন। এখন আমি যাইতেছি সুবলদার বাড়ি, মাল মেটাল সব আইতেছে। এখন আপনারা সব দেখতে পারবেন কি কি জিনিস কিনলাম। এই যে বর্তমানে বাংলাদেশে আধুনিক ছোঁয়া পড়ছে, ওই ধান কাটা। আমি জুম করে একটু দেখাই। এই যে এটা কি আফ্রিকা না কোরিয়ান মেশিন জানি না, সব এখন ধান কাটতেছে। অবশ্য এগুলোর মধ্যে একটু সাশ্রয় আছে কৃষকের লিগে, মানে লেবার খরচটা খুবই কমে যায়। কিন্তু যারা দিন আইনে দিন মজুর, তাদের লিগে অবস্থা খারাপ। তো আমি এইখানে একটা কথা বলছিলাম যে বিশ্বাস শব্দের অর্থ, এটা আমার কাছে আমার ব্যক্তিগত মত, যে প্রমাণহীন অন্ধভাবে কোনো কিছু মেনে নেওয়াকেই বিশ্বাস বলে। আর আমি সবসময় আস্থার উপর নির্ভর, অর্থাৎ আমার কাছে পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি কইরা যে ফলাফল বা রেজাল্ট, সেটার উপর আমি নির্ভর করি। তো এখন আপনাদের মতামত ভিন্ন হইতে পারে, কমেন্টে জানাইন, সমস্যা নেই। রাস্তা দেয়টা যাইতেছি আর গ্রামের ভিউগুলা দেখাইতেছি কেমন এলাকা। যারা
এই গ্রামটা সাইডে চলে গেছে বিদেশে, তারা কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এই গ্রামের কথা মনে পড়বে। সে যতই অট্টালিকা শহরে থাকুক, বড় বড় বাসা বিল্ডিংয়ে থাকুক, গ্রামটারে কোনদিন সে ভুলতে পারবে না। কারণ এটা তার একবারে মেমোরিতে আটকা। হাঁটতে হাঁটতে প্রায় সুবলদার বসত বিড়ায় বসছি। আমার শ্বশুর বাড়ির থেকে এখানে হাইটে আসতে 1 ঘন্টা সময় লাগে, তবে 1 ঘন্টা হাঁটলেও শরীরের জন্য ভালো। ওই গাড়ি পাই নাই তো, এর লেগে একটু হাঁটার লাগলো। যাক, চলেন বসত বিড়াই কি অবস্থা, কেরা কেমনে পড়ছে জানি না। মানে আমার টিউবওয়েলের মালটা আগে দরকার, কারণ আগে টিউবওয়েলটা গাড়া লাগবে। আইসুন আপনারা। আরে ভাই, ফোনের পরে ফোন দিলে কি হইব? কালকে রাত 10টা পর্যন্ত মাল গোছাইছি, পরে আইসি না ঘুমে, আর আজকে চোখে দেখি না। সুবলদা রাখো। সুবলদা আনসার সব ন্যাশনাল টিকে তো না? না হেরেই কি বলে মাতিকো আরেকটা জরিফ ভাই হ্যাঁ পড়ছেন। আর কাঠগুনা ওই আমি দেখাইয়া দিই, কাঠগুনা ভাই 8 হন রুইয়া পায়ের এখানে আলাদা আলাদা করবেন আগেই বাইসা বাইসা। হ্যাঁ, কারণ কাঠের মধ্যে যেটা ভালোটা সেটা ঘরের মধ্যে লাগাবেন। যদি বাই চান্স একটু খারাপটা লাগে তখন অন্য কাজে লাগেন, কিন্তু আগে ভালো বলে। ঠিক আছে, কথাটা বুঝছেন? এখন দাদা আপনার পাইপ 6 ইঞ্চিটা চিকনটা আনছেন? ও 4 ইঞ্চিটা। এটা কোনটা কোম্পানির? ন্যাশনালি না? আচ্ছা, এটার মুখটা ভালো থাকবো তো? হ্যাঁ, তাহলে এইটুকা কাইট আমি এটা বাথরুমের সাইডে লাগে আর। ঠিক আছে, 7 ফুটে। আচ্ছা, ভালো হয়েছে। এখন আপনার এই সব মালের লিস্টটা দেন। মিল আছে কিনা সব দিই কেন? টিউবওয়েল 3500, পাইপ এটা কি 4 পিস? কি 4 পিস? ও 1500, 480, 460, 20, 10। এটা কি 480? এটা কি পাইপ? ওই যেটা 6 ইঞ্চি 4 ইঞ্চি না? টোটাল এনে কত? 4 ইঞ্চি না, ফিল্টারটা মনে হয়। ফিল্টারটা 6400 নিচে বাজার বাস 7 ফুট হয়েছে যে 1 ফুট কাটতে হালা একদম লাগে দেখে কইছে 7 ফুট দিয়ে দেওয়ার। তাহলে টোটাল বিল কত হয়েছে? এই যে দেখুন কত নিচে ওনে কত? 6440 টাকা। নিচে নিচে কত? 265 টাকা যোগ হবো নাকি? আচ্ছা, তো 6400 তো 6500, 6700 মতো, 600 মতো। আর ভাড়া দিয়ে দিছে কত? 100 টাকা নিচ্ছে। আচ্ছা, সমস্যা নাই, আর করতে থাকেন। আর স্টিলের পাইপটা কোন আছেন? আর বড় হয় না কোম্পানি যেটা যে। এটা কয় ইঞ্চি, কয় ফুট করছে? 3 ফুট। আচ্ছা, এ না হেন আমি কয়ে দিই কোন জায়গায় টিউবওয়েলটা করবেন। এটা ধরেন, ফর্দা ধরেন।
আপনি টিউবওয়েলটা দিবেন এই দক্ষিণ মুড়া এই জায়গায়। এই জায়গায় তো ভাঙে যাইবো ঘর ভাই সব কোনটা ভাঙবো? মাটি নতুন না নতুন মাটি আমি কি আনতাছি ভাঙ্গার চিন্তা কর না, আমি পুরোটা কম্বল মারো মহান। এখন তো ওই যা হ্যাঁ তাহলে একটু আইগিয়ে দিন এই জায়গায় দেন, সমস্যা কি? আচ্ছা আর আমি আপনাকে বুঝাইতেছি হুম এটাকে সাইডটা মাটি ঢালায়া কোনে মাটি এত মাটি ভরার কোনো ক্ষমতাও নেই। এই জায়গায় কোন জায়গায়? এই লাগছে আমার সুবিধা হয় নলা মারা এই জায়গা করলে মাটি কাটে হালায় দিয়ে ঢালায়া কইরইলো মাটিরে বরিয়াবু আর হেলো দিলে হঠাৎ ভাঙে লই যাইতে ওবারে নতুন মাটি না মাটি তো হ্যাঁ বুঝো হাইটা দিলেও হাই ও কাম হইতো। এ ভাই দাদা এই সুবল দা আজ্ঞা হেন এই জায়গা করতে দিলে তোমার ভিতরে গলি তুইছে হ্যাঁ আচ্ছা সীমানার বাইরে যান না। না আরে সুবল দা এই জায়গায় টিউবওয়েলটা গারমু দক্ষিণ মুড়া বুঝছেন, সীমানা থেকেও কিন্তু কমসে কম কয় ফুট হবো দাইছে মেসের জায়গা নিয়ে তো ওই করা যাবো না। সীমানা হুম নাকি এই জায়গা সীমানা না এই জায়গায় দিলে হয় না আমার সীমা থাকতেছে আমরা সীমিত মানে ঘটনা হয়েছে মাটিটা কালকার আগের দিকে ফালাইছি একবারে নতুন মাটি, এখন এনে পানি পুনি টিউবওয়েল গারবারগুলো ভাঙ্গে চুরে নামবো, ঠিক আছে? এর লিগা কইছে আমি টিউবওয়েলের পাইপ উঁচা করে রাখবো আর টুকা মাটি ফালা নাকবো। এখন আপনি আমারে 2 জন পারেন 3 জন পারেন কামলা ঠিক করবেন, কামলা ঠিক করার পরে পাইবে টিউবওয়েলে হাত দেবেন আগে মাটি ফালেন ওইচারা মুড়া, তারপরে বাঁশ লাগে যাই লাগে গাইরা, তারপরে এলো টিউবওয়েল চাপাচাপি কন যাবো, বুঝছেন? তাহলে আমরা না হাইটা ধরাই তুই যাই হ্যাঁ এখানে মূল হেরা চাইতেছে যে উপরে যদি টিউবওয়েলটা গাড়ে তাহলে একবারে এই যে মাটি সব ভাঙ্গা চুরে নামবো। না 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 ঠিক না এনে কোন কোন ধরে দেব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই রকম ধরে আচ্ছা আচ্ছা অসুবিধা নেই করেন তাহলে নেই। আচ্ছা কারণ এই জায়গায় টিউবওয়েলটা দিমু, টিউবওয়েলটা দিয়ে পাইপটা উঁচা রাখবো ওই বারান্দার পর্যন্ত। এখন ওই বারান্দার লেভেলে মাটিটা আবার ফালে দিম, কারণ এই নতুন মাটিতে টিউবওয়েল গাড়বা গেলে পানিয়ে একবারে সব মাটি আমার নেমে পড়বো, আর বিশেষ করে এরা গাড়াও পারবো না। যাক রুবি আফার অনুদানের টিউবওয়েল আজকে গাড়া হইতেছে, তো ধন্যবাদ দিদি, আপনি মানুষের জল দেন, মানুষের এত কষ্টের জল আপনি সেটা দান করেন। মৃত্তিকার মায়ার পক্ষ থেকে আপনার আমি ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আপনার পরিবারের সুখী রাখুক, আপনি জানি আরও মানুষের জল দান করতে পারেন, জল দান তো শ্রেষ্ঠ দান। আর সুবল দা এই দাদার লগে যাইয়া এই কাঠ কয় ফুট আছে আপনার ঘরের ভিড়ার সেরোমোরা মাপ দেন, আমি কম্বল আনমু, কারণ মালের লগে একবার কম্বল আনাই এটাই সবচেয়ে ভালো হবো। একটু আফর রেখে দাদা, একটু আফর রেখে হ্যাঁ কত ফুট দেখেন। এই জায়গাটা কম্বল দিয়ে না বানলে যে বৃষ্টি, এই যে আকাশের কি অবস্থা, খালি বৃষ্টি আর ঢল নামবো আমার এই যে মাটি সব নাইমা পড়বো, তখন আর এই পাহাড় থাকবো না, সমতল হয়ে যাব। অনেক সব করে কত in the side আর in the side তাহলে কত হলো? ধরেন সাইডে 8 হুম 8 আর 12 হুম 16 হুম 16টা হয়েছে এটা দিয়ে 16টা এটা কয় ফুট? এটা হলো আপনার 4 গজ, 4 গজে কয় ফুট? 4 গজে 2 হাতে হলো 3 ফুট, 2 হাতে 3 ফুট 3 ফুট, তাহলে কত হয় হিসাব করেন? আপনি হিসাব করছেন কত হয়েছে? এটা 10 ফুট, এইটা 10 ফুট না, আমি বলি এই সাইডটা উঁচা না, দেন এন থেকে উঁচা মানে যেহেতু বসত পিঠা আছে সাপোর্ট আছে, তাহলে এই পাশে আমার এত বড় লাগবো না, না না ওইটাই তো বলতেছি, তাহলে এই পাশটা কমিয়ে দিমু, আর যে পাশে ঢালু বেশি ওটাই বড়টা দিমু, ওইটা 16 লাগবে। অর্থাৎ
200 ফুটের সর্বমোট 200 ফুট চারমুড়া বারান্দা 200 ফুট থেকে আমার এই পাশটা কমিয়ে দিয়ে আর ওই হ্যাঁ এটা 48 ফুট হয়েছে 4 48 আর বাকিটা ওই পাশে ঠিক আছে একুরেট ঠিক আছে আচ্ছা তাহলে গজ হইতাছে হিসাব করেন কত অনেক ওরা গজ ধরছে এটা বড় যেটা 200 আর ছোট যেটা 175 মানে যে পাশে কম যেটা এটা 175 ঠিক আছে তাতে 16,000 সামথিং উপরে বিল হয় আচ্ছা আমি দিয়ে দিতেছি তো সকালটা এই পুরাটা বাড়ি আমার বানতে লাগলো 16,500 যেহেতু একটা খরচ আছে 500 টাকা যাতায়াত খরচ 16,500 তাহলে আমার এই 16,000 টাকা খরচ না করলে এই বাড়িটা আমি রাখা আরম না ভাইঙ্গা চুইরা সমানে নামবো আপনারা ভাই যে টিউবওয়েলটা দিবেন ভাই মনের মতো জানি আমার একটা টিউবওয়েল হয় পানিটা জানি খুব ফ্রেশ ভালো পাই আচ্ছা সেই রকম একটা লেয়ারের মধ্যে পানিটা দিয়ে পাইপটা লাগাবেন বাংলা কথা কই টিউবওয়েল গাড়ি গেলেন তারপরে পানি থাকে না ইয়ার মুশকিল ঠিক আছে বুদ্ধিটা কোন থেকে নিয়ে আসে ভাগ্য ভালো এই পাশে একটু আগেই পাগার টাকার আসাল এই পুকুর থেকে এই যে পাইপ লাইন নিয়ে একবারে দাদার বাড়ির কোনার মধ্যে টিউবওয়েলের বিষয়টা হলো কি লেয়ারের উপর ভালো একটা লেয়ার পাইলে সেখান থেকে টিউবওয়েলটা করলে পরে পানিটাও ফ্রেশ পাওয়া যায় তাহলে সুবলদার ভাগ্যে যদি ভালো একটা লেয়ার পায় সে আবার আশীর্বাদটাই করেন আর রবি আপা এত কষ্ট করে কত দূর থেকে টাকাগুলো পাঠায় মানুষের পানি দেওয়ার নিকে তো দিদির লিগা সবাই একটু আশীর্বাদ করেন